হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করলাম এই মল দিক থেকে। এই যে আমরা মলে চলে এসেছি, অনেকই জিনিস নেবার আছে, কিন্তু এই গ্রসারি আইটেমের থেকে জানো তো দরকার হয়, বেশি দরকার হয় অনেক কিছু যেগুলো আমরা স্টোর করি। তো আমি কিছু বাক্স মতো নিতে গেছিলাম, যেটাতে আমাদের এখানে ঘরের যে নতুন দুটো আলমারি এসছে সেইগুলোতে কিছু জিনিস আমি স্টোর করতে চাই। তো এই দেখো মা বাবা সবাই দেখছে যে কোন জিনিসগুলো আমরা স্টোর করতে পারি। তো আমার এই অরেঞ্জ কালারের বাক্সগুলো খুবই পছন্দ হয়ে গেছিলো। আর এই দেখো পছন্দ হতে হতে কী হয়েছে দেখো তো, মলে লাইটই চলে গেল দিয়ে। এবারে কি করব। আর সত্যি কালকে বাইরে না এত বৃষ্টি পড়ছিল, ভিজতে ভিজতে আমরা গেছি যে না ঘরটাকে গোছানো দরকার, তবেই তো তোমাদের একদিন হোম ট্যুর দেব। তাই জন্য হ্যাঁ বলছিলাম কি, তাই জন্য আমরা দেখতে চলে গেছিলাম। এই দেখো এখানে রোগগুলো আছে, আমাদের নতুন বাড়ির জন্য না অনেক কিছু দরকারি জিনিস প্রয়োজনীয়ও হয়ে গেছে। তো দেখো ছোট ছোট ডাব্বাগুলো ভাবছি পরে নেবো, আগে বড় বড় জিনিসগুলো আমরা দেখে নিই। আর এখানে দেখো কিছু মশলাপাতি রাখবার জন্য এই স্টিলের কন্টেনারগুলো খুব সুন্দর। এই মলটা একটা এমন, এখানে সব কিছুই ফ্রেশ তুমি পাবে। কোন মলে গেছি বলো তো? হ্যাঁ, আমরা চলে গেছি স্মার্ট বাজারে। তো দেখো এখানে এই বাকেটগুলো আমার খুব পছন্দ হয়েছিল, আর দেয়ালে চিটানোগুলো। তো সব একসঙ্গে তো নেওয়া যাবে না, কেন কি সবাই তো জানো যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে, প্রত্যেকটা জিনিস আমাদের বাজেটের মধ্যেই নিতে হয়, যতটা বাজেট ঠিক করে গেছি তার মধ্যেই। আর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো দেখে আমার কি লোভ লাগছিল, কিন্তু আবার যে মনটা কাজের দিকেই চলে যায় বারবার। এই দেখো এখানে আবার বাকেট মাগ এগুলো দেখতে লেগেছিলাম, এগুলো খুব সুন্দর ডিজাইনের ছিল, আমার ভালো লাগছিল। এখানে কিছু মুসলি টাইপের জিনিস দেখতে গেছিলাম, বাট আমি অতটাও এত হাই প্রোটিন আমি নিই না। এখানে দেখো এখানে হোমের কিছু ডেকোরেশনের জিনিস দেখলাম, এখানে বটল স্প্রেগুলো ছিল, ওইগুলোও দুটো নিলাম আমরা। আর এইখানে দেখো চাদর বালিশের কভারগুলো তো খুবই ভালো ছিল, বাট হ্যাঁ এগুলো পরে নেব, দেখে শুনে নিতে হবে সব জিনিস। আর উপর দিকে দেখো এই ছোটো ছোটো টয়গুলো রাখা আছে, কী সুন্দর লাগছে না দেখতে। এবার দেখো আমরা এগিয়ে যাচ্ছি এই সেকশনটায়। এই সেকশনটায় মোটামুটি তুমি ওয়াটার বটল বাগেরা সবই পাবে। আর এখানে দেখো আমার এই রেজারটা আর এই বাচ্চাদের জিনিসগুলো কী যে পছন্দ হয়, আমি গেলে একটা দুটো নিয়েই নিই, কেন কি আমার ইরেজার পেন্সিল এইসবের খুবই শখ, বুঝলে। আর এখানে দেখো এখানে ছোটো ছোটো পুতুলগুলো ছিল, তার মধ্যে থেকে একটা ডলও নিলাম আমি, কেন কি আমার ঘরে আমার সাজাবার খুবই ইচ্ছা, তাই জন্য ওই ইচ্ছাতেই আসলে নিয়ে নিয়েছি, বুঝলে না। আর এই ছোটো ছোটো বটলগুলো দেখো আমি নিজের স্টুডেন্টদের জন্য দেখছিলাম, যাতে কারোর বার্থডে টার্থডে এখানে সেলিব্রেট হয়, তো এগুলো দেয়া চলে। তো এই ছোটো ছোটো বোতলগুলো আমার বেশ ভাল লাগছিল দেখো, কিন্তু সবই আছে ফ্রোজেন থিম। ফ্রোজেন থিমের নিলে কী করে চলে বলো তো, অনেক ছেলেরাও তো পড়াশোনা করে, তো ওদের জন্য এই জিনিসগুলো আমি দেখছিলাম। এই দেখো এখানেও আবার ইউনিকর্ন। হ্যাঁ, মলে গেলে আমরা বেশিরভাগ জিনিস কিন্তু মেয়েদেরই দেখতে পাই। দেখো পার্স, ক্লিপ হয়ে গেল, সবই জিনিস বেশিরভাগ মেয়েদেরই দেখতে পাই, ছেলেদের সেকশন কিন্তু সব মলেই কম থাকে। এটা কি তোমরাও লক্ষ্য করেছো? যদি লক্ষ্য করেছো তো কমেন্টে নিশ্চয়ই জানাবে। এই দেখো এখানে অনেক টয়েস ছিল, তো এখানে ব্যাটগুলো দেখছিলাম, ব্যাটগুলোর এক্সেস দাম, ছোটোখাটো জিনিসও দেওয়া যাবে। আর জানো তো যে বেশি খেলার জিনিস দিলে বাচ্চাদের মনটা কিন্তু খেলনার দিকেই পড়ে থাকে। ওই দেখো আমার বাবা মা জিজ্ঞেস করছে, ঘর সাজাবার যাদের শখ তারা নিশ্চয়ই কমেন্টে জানাবে। এই দেখো আমার বাবা কত রোগা হয়ে যাচ্ছে না দিনকে দিন, আর আমার মাও, জানো তো দুজনকার অনেক টেনশন থাকে।